হাঁটু পানিতে মাছ। কি রে টমেটো, তুই কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছিস? আমি তো বেশ আওয়াজ পাচ্ছি রে। হ্যাঁ রে চিঙ্কি, আমিও তো আওয়াজটা পাচ্ছি মনে হয়। ওই পাশের হাঁটু পানির পুকুর থেকে আওয়াজটা আসছে। চল তো গিয়ে দেখি। এরপর চিংকি, আলু আর টমেটো ওই পুকুরের সামনে যায়, কিন্তু ততক্ষণে কান্নার আওয়াজটা থেমে যায়। কই রে চিঙ্কি, এই পুকুরে তো কেউ নেই, তাহলে আওয়াজটা কোথা থেকে এলো বলতো? তাই তো টমেটো, এখানে তো কেউ নেই, কিন্তু কান্নার আওয়াজ তো এই পুকুর থেকেই আসছিল। হঠাৎ কান্নার আওয়াজটা থেমে গেল কেন রে? চিঙ্কি, মনে হয় আমরা ভুল শুনেছি। এই পুকুরে তো হাঁটু পানি, এখানে তো কোনো মাছও নেই, তাহলে কাঁদবে কে বলতো? চল চল, আর দেরি করে লাভ নেই। সে কখন বাড়ি থেকে বেরিয়েছি, এরপর বেশি দেরি করলে মাঝে বকবে। এসব কথা বলে দুই বান্ধবী চলে যায়। এরপর পরের দিন দুই বান্ধবী চিংকি আর টমেটো আবারও একসাথে গ্রামে ঘুরতে বের হয়। কি রে চিঙ্কি, আজ তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? মাসি তোকে বকেছে নাকি বলতো? না রে, আমাকে কেউ বকেনি। আজ আমাদের বান্ধবী কলাবতীর কথা খুব মনে পড়ছে রে। আজকে যে কলাবতীর জন্মদিন, তোর মনে আছে? আমি তো ভুলেই গেছিলাম। ইস, আজ যদি কলাবতী থাকতো কতই না মজা হতো বলতো। এর আগের বার তো কলাবতীর জন্মদিনে আমরা কত মজা করেছিলাম, আর এবার কলাবতী নেই। না জানি কলাবতী কোথায় চলে গেছে। সে যে হারিয়ে গেল, আর ফিরে এলো না। টমেটো রে, সত্যি কি কলাবতী আর আমাদের কাছে ফিরবে না? কলাবতীকে দেখতে যে ভীষণ ইচ্ছে করছে আমার রে। দুই বান্ধবী যখন এভাবে কলাবতীর জন্য কান্নাকাটি করছিল, এমন সময় ওখানে পটল আসে আর চিংকির কথা শুনে বলতে থাকে, তোদের কলাবতী যে মরাবতী হয়ে গেছে, আর কোনোদিনই ফিরবে না, বুঝেছিস? শুনেছি তোদের বান্ধবীকে নাকি এক রাক্ষসী গিলে খেয়েছে। বেশ হয়েছে, কত করে বলেছিলাম, কলাবতী আমার প্রেমে পড়ে যাও, আমার প্রেমে পড়ে যাও। দুজনে মিলে বিয়ে করে কলা পটলের সংসার বাঁধি। শুনলই না তোদের বান্ধবী। আজ যদি কলাবতী আমার প্রেমের জালে ভেসে যেত, তাহলে কি আর অকালে মরতে হতো? চুপ কর বেটা মাতাল পটল, ইট দিয়ে তোর মাথা ফাটিয়ে কষ বের করে দিব আমি। সারা দিন তো মদ খেয়ে মাতাল হয়ে বেড়াস, আর তোকে কলাবতী বিয়ে করবে? তার চেয়ে কলাবতী মরেছিস সেটাই ভালো হয়েছে। এই টমেটো, চল এখান থেকে। এই মাতালের কাছে থাকলে আমরাও মাতাল হয়ে যাব। এই বলে চিংকি আর টমেটো চলে যায়। এদিকে পুকুর পাড়ের পথ দিয়ে যেতে আজকেও চিংকি আর টমেটো ওই কান্নার আওয়াজ পায়। তাই ওরা আবারও পুকুর পাড়ে যায়। আচ্ছা টমেটো, এই পুকুরের হাঁটু পানিতে কি এমন আছে বলতো, যে এখান থেকে প্রতিদিন আমরা কান্নার আওয়াজ পাই, আর পুকুর পাড়ে আসতে না আসতে কান্নার আওয়াজ মিলিয়ে যায়? মনে হয় এই পুকুরে কোনো রহস্য আছে রে। ওরা যখন এভাবে বলছিল, এমন সময় পুকুরের হাঁটু পানিতে একটা রঙিন মাছ ভেসে ওঠে। আরে আরে চিঙ্কি, ওই দেখ, পুকুরের হাঁটু পানিতে মাছ, তাও আবার রঙিন মাছ। দেখ দেখ, মাছটা কি সুন্দর দেখতে। হাঁটু পানিতে এমন সুন্দর মাছ কি করে এলো রে? এই পুকুরে তো আগে কোনো মাছ ছিল না। চল তো টমেটো, পুকুরে নেমে মাছটা ধরি। রঙিন মাছটাকে যে আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে ওরা দুজন যেই না পুকুরের হাঁটু পানিতে নেমে মাছ ধরতে যায়, তখনই মাছটা অদৃশ্য হয়ে কলাবতীর আত্মার রূপ নেয়। কলাবতীর আত্মাকে দেখে তো চিংকি আর টমেটো চিনে ফেলে। এ এ কি কলাবতী, তুই তুই মাছ রূপে ছিলি কি করে? আর তুই এমন ভূতের মতো হয়েছিস কেন রে, বল না। তার মানে এতদিন তুই কান্না করতে? কলাবতী, এতদিন তুই কোথায় ছিলি? আমরা তোকে কত খুঁজেছি জানিস? আমি জানি রে চিংকি টমেটো, তোরা আমাকে অনেক খুঁজেছিস। আমি তোদেরকে প্রতিদিন দেখতাম, কিন্তু তোদের কাছে যেতে পারি না, কারণ আমি যে এখন আত্মা হয়ে গেছি রে। কি বলছিস তুই কলাবতী? তুই আত্মা হয়ে গেছিস? তার মানে পটল ঠিক কথাই বলেছে যে তোকে কোনো রাক্ষসী গিলে খেয়েছে। না না, ঢ্যামড়া পটল তোদেরকে মিথ্যে বলেছে। আমাকে কোনো রাক্ষসী গিলে খায়নি রে। আমাকে ওই বদমাশ পটল কলা টিপে মেরে ফেলেছে। কি? ওই
পটল তোকে মেরে ফেলেছে, কিন্তু কেন? সেদিন আমি তোদের সাথে দেখা করার জন্য ওই মাঠের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওই পুকুর পাড়ের সামনে ওই বজ্জাত পটলের সাথে আমার দেখা হয়। আমাকে দেখে পটল বলতে থাকে, আরে সুন্দরী রূপসী কলাবতী, এভাবে হেলে দুলে যাচ্ছ কোথায়? এসো না, দুজন মিলে নদীর পাড়ে ঘুরতে যাই আর প্রেমের আলাপ করি। এসো এসো, তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারছি না গো। বজ্জাত পটল, কি বললি তুই? তোর চরিত্র বুঝি আজীবন ঠিক হবে না। কেন যে তোর মতো দুশ্চরিত্রের সাথে আমার দেখা হলো? এভাবে বলে আমি রেগে পটলের গালে একটা চড় মারি। তখন পটল উল্টো আমার উপর রেগে যায়, আর পটল তখন আমার গলা টিপে ধরে, আর সাথে সাথে আমি মারা যাই রে। আর তখন আমার মৃতদেহটাকে পটল ওই পুকুরে হাঁটু পানিতে ফেলে দিয়ে চলে যায়, আর আমি এখানে পচে গলে আত্মা হয়ে যাই। আর পটলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মাছ রূপে এই হাঁটু পানিতে ঘুরে বেড়াই, কিন্তু বজ্জাতের দেখা আমি পেলাম না রে। কি? ওই বেয়াদব পটল এত নিষ্ঠুর? ওই পটল তোকে মেরে ফেলেছে? চিন্তা করিস না তুই, আমরা ওই পটলকে তোর কাছে নিয়ে আসবো। তুই নিজের হাতে ওই ঢ্যামড়া পটলকে শাস্তি দিবি আর তোর মৃত্যুর প্রতিশোধ নিবি। এই বলে চিংকি আর টমেটো পটলের কাছে যায় আর বলতে থাকে, আরে পটল দাদা, তুমি বাড়িতে বসে কি করছো? ওইদিকে যে মহাকাণ্ড বেঁধে গেছে। ওই হাঁটু পানির পুকুরে একটা রঙিন জাদুই মাছ এসেছে, জানো? জাদুই মাছের কাছে যে যা চাচ্ছে জাদুই মাছ তাকে তাই দিচ্ছে, তুমিও যাও। কি? ওই পুকুরের হাঁটু পানিতে জাদুই মাছ আছে? আর সেটা আমি জানি না। ওই জাদুই মাছ তো আমার চাই চাই। পটল লোভে পড়ে ছুটতে থাকে আর ছুটে গিয়ে ওই পুকুরে লাফ দেয়। আর যেই না মাছটা ধরতে ধরে, তখনই মাছ অদৃশ্য হয়ে কলাবতীর আত্মা প্রকট হয়। হে কি, হাঁটু পানিতে মাছের বদলে কলাবতী, তুই তুই কোথা থেকে এলি? আর এমন হত্যা হয়ে আছিস কেন? প্রতিশোধ প্রতিশোধ নিতে এসেছি আমি। তুই আমাকে মেরে ফেলেছিস, তাই মৃত্যুর পরে আমি আত্মারূপে তোকে মারতে এসেছি। এসব বলে কলাবতীর আত্মা পটলকে পুকুরের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। বান্ধবী, আজ তোদের জন্য আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে পারলাম। আজ থেকে আমি মুক্ত। ভালো থাকিস তোরা রে। এরপর কলাবতীর আত্মা পুকুরের হাঁটু পানি থেকে অদৃশ্য হয়ে যায়। আর এভাবে হাঁটু পানির মাছের রহস্যর অধ্যায় শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।